হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অন্তরা। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ছোট ছোট টুকরো টুকরো কাপড় দিয়ে একটা জিনিস তৈরি করা, যেটা কিনা আমাদের সকলেরই কাজে লাগবে। প্রথমে একটা পিচবোর্ডে 10 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার, লম্বাটা 10 সেন্টিমিটার হবে আর এই চওড়াটা হবে 4 সেন্টিমিটার। এরকম একটা পিচবোর্ড কেটে নেবেন মাপ নিয়ে। তারপর এই পিচবোর্ডের মাপ অনুযায়ী প্রত্যেকটা ছোট ছোট বাড়িতে যারা সেলাই করে ছোট ছোট টুকরো অনেক কাপড় বাঁচে, সেই কাপড়গুলোতে এই রকম পিচবোর্ডের মাপ বসিয়ে টুকরো টুকরো কাপড়গুলো কেটে নেবেন। এরকম অনেক টুকরো টুকরো কাপড় আমি কেটে নিয়েছি, সবই একই মাপের। এই রকম টুকরো কাপড় 80টা পিস তৈরি করতে হবে, কাটতে হবে। 80টা পিস কাটার পরে এবার এটা কিভাবে জুড়তে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই টুকরো কাপড় দিয়ে আমি বানাবো একটা বালিশের ওয়ার। আচ্ছা, প্রথমে এরকম দুটো কাপড়ের টুকরো নেব, নিয়ে ঠিক এইভাবে বসাতে হবে। ঠিক এইভাবে একটা লম্বা আর একটা এইরকমভাবে এর ওপরে আড়াআড়িভাবে বসাবো। বসানোর পর এইভাবে এখান থেকে এই 2 সুতো দূর থেকে সেলাইটাকে করতে হবে। এই যে এই নিচে যে পিসটা রয়েছে একটা আঙুলের মাপ অনুযায়ী এতটুকু আমি কাপড় ছাড়বো, মানে একটা আঙুল যেটুকুনি ওইটুকুনি অবধি কাপড় আমি ছাড়বো। দেখুন বন্ধুরা, এই নিচে অল্প একটুখানি কাপড় আমি ছাড়লাম। তারপর এটাকে পাল্টে নখ দিয়ে এইভাবে একটুখানি প্রেস করে নিতে হবে। ঠিক এইভাবে ভি শেপের হবে। ম্যাচিং করা আবার একটা অন্য কাপড় নেবো আমি। এরকম কাপড় নিলাম। এইটা আবার এর ওপর দিয়ে এইভাবে লাগাতে হবে, এই কোণ থেকে বসাতে হবে। এই কোণ থেকে বসিয়ে এই ধারের থেকে 1 আঙুল সমান বাদ রেখে তারপরে সেলাইটা স্টার্ট করতে হবে। আচ্ছা, সেলাইটা স্টার্ট করার সময় এখানে একটুখানি লক সেলাই দিয়ে দেবেন, যাতে কিনা সেলাইটা খুলে না যায়। পুরো এত অবধি সেলাই করে নিতে হবে। হলো। এই সুতোগুলো কেটে নেবেন। তারপর এটাকে আবার সিধে করে নিতে হবে, নিয়ে নখ দিয়ে একটুখানি চেপে এইরকমভাবে চেপে নিতে হবে। এবার এই দিকে আবার একটা কাপড় নিতে হবে। এইখানে এর ওপর দিয়ে আবার চাপাতে হবে। এখানে এই মুখ থেকে আপনি সেলাই করলে আবার নিচের দিকে 1 আঙুল বাদ রাখতে হবে সেলাই। এটাকে আবার সিধে করে নিয়ে আঙুল দিয়ে চেপে নখ দিয়ে চেপে এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। আবার এইটা এই পাশ দিয়ে করতে হবে। ম্যাচিং করে করে বিভিন্ন কালারের কাপড় এখানে অ্যাড করতে হবে। এই কাপড়গুলো ফেলে দেওয়া কাপড় দিয়ে একটা কাজের জিনিস তৈরি হয়ে গেল, জিনিসটাও নষ্ট হলো না, আর একটা বালিশের ওয়ার কাজের জিনিসও তৈরি হলো। আর ডিজাইনটা খুব সুন্দর হয়। এটা এইভাবে বসিয়ে এইখান থেকে এই ধারের দিক থেকে 1 আঙুল সেলাই এরকম বাদ দিয়ে করতে হবে।
পুরো এই অবধি করে নিতে হবে। আমরা করি কি, এরম টুকরো টুকরো যারা সেলাই করে টুকরো টুকরো কাপড় অনেক বাঁচে, কি করব ভেবে পাই না, সেগুলোকে অনেক সময় আমরা ফেলেই দিই। কিন্তু এই ফেলে দেয়া কাপড় দিয়ে যে এত ভালো একটা জিনিস তৈরি হয়, সেটাই আমি আপনাদের কাছে আজকে দেখাবো। এটা আবার এইভাবে বসাতে হবে, এই নিচের দিকে আবার 1 আঙুল বাদ দিতে হবে। এইভাবে আমি জুড়তে থাকবো। এইভাবে আমি আরও এইরকমভাবে জুড়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি জুড়েছি। জুড়ে ঠিক এইটা হবে 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা পিস জোড়া হবে, এইদিকে 10টা এইদিকে 10টা। এইভাবে জোড়ার পর এইরকমভাবে জুড়তে জুড়তে এরকম লম্বা যখন হবে, এইরকম আমি 4টে পিস রেডি করব। 2টো 3টে আর একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা এরকম 4টে লম্বা পিস তৈরি করতে হবে। এরকম 4টে পিস আমি তৈরি করে নিয়েছি। আচ্ছা, এরকম 4টে পিস তৈরি হয়ে যাওয়ার পর যে কোনো একটা পিস নিয়ে এইভাবে এরকম ভি শেপ যেখানে হবে সেই দিকটা করে একটা স্কেল দিয়ে এইভাবে দাগ টানতে হবে। ঠিক এই কোণটা, এই দিকে কোণ আসবে না, কিন্তু এই কোণটার মেজারমেন্ট ঠিক সমানভাবে দাড়ি টানতে হবে, দাগ টানতে হবে। এই যে এইভাবে হলো। এবার এই দাগ বরাবর আমি এটাকে কেটে দেবো। সিধে করে কেটে দিলাম। আর এইটা এবার এই ভি শেপে নিচের দিকে জোড়া হবে। কিভাবে জোড়া হবে? এইখানে যে সেলাই হয়নি যেটুকু অংশ, ভি শেপটা ঠিক এইখানে ঢুকবে। কিভাবে হবে? এইভাবে তুলে এইখানে এর সঙ্গে এটা জয়েন্ট করতে হবে। এইভাবে ঠিক জয়েন্ট হবে। প্রথমে আমি লক সেলাই দিয়ে দেবো যাতে সুতোটা খুলে না যায়। পুরোটা টেনে নিতে হবে। যে সুতোগুলো ঝুলছে সেটাগুলো কেটে দিতে হবে। এই যে জোড়া হলো, প্রথমে এই দিক থেকে এইভাবে জোড়া হলো, আবার ঘুরিয়ে নিয়ে উল্টো দিকে এইভাবে জুড়তে হবে। মানে একটা এদিক আর একটা ওই দিক, এইভাবে, এই যে এইভাবে জুড়বে। এই যে জোড়া হয়ে গেল এখানটা। এদিকটা প্লেন হয়ে এদিকটা সিধে করে কাটা হয়ে গেল। এই সিধে খোঁজ যে ত্রিভুজ কাটাটা সিধে করে কেটে সেই ত্রিভুজটা আবার এখানে যে ফাঁকটা ছিল, গ্যাপ ছিল, সেখানে ঢুকিয়ে সেলাই করে দিলাম। এইভাবে আমি 4টে পিসই করব। এখানেও তাই এইভাবে দাগ টানতে হবে এরকম সমান করে। এই কোণ বরাবর এইভাবে তেল দিয়ে এইভাবে সিধে দাগ টেনে নিতে হবে। এটা সমান করে কেটে
এটা আবার নিচে বসবে, যেমনভাবে দেখালাম ঠিক ওইভাবেই জুড়বে। কিভাবে? এরকম এই দিক দিয়ে একবার, ওর ওপাশ দিয়ে একবার, এইভাবে আমি 4টে পিসই নিচে, ওপরটা কেটে নিচেতে যোগ দেবো। এরকম ছোটো ছোটো পিস কেটে ওপরে মাথাটা কাটলে এরকম ত্রিভুজ আসবে, সেই ত্রিভুজটা আবার নিচের ফাঁকে যোগ দিয়ে এরকম 4টে পিস আমি তৈরি করব। এইরকম 4টে পিসের ছোট ছোট ত্রিভুজ এইভাবে নিচে জয়েন্ট করে দেওয়ার পর আমি এরকম 2টো জোড়া পিস নেব। 2টো জোড়া পিস ঠিক এইভাবে, মানে পিসগুলো ঠিক এরকম ত্রিভুজটা ওপরের দিকে থাকবে। আর এইখানেতে ছোট্ট একটা পিস আছে, এই পিসের সঙ্গে এই পিসটা যুক্ত হবে, এইভাবে হবে। এই যে ছোট্ট পিস জোড়া আছে, ছোট্ট ত্রিভুজ, এর সঙ্গে এইটা এই যে মাপে মাপে আসছে, এই দুটো জোড়া হবে, এর সঙ্গে এইটা। সুতোগুলো কেটে দিতে হবে, চারিদিকে ঝুলবে। এইটা জোড়া হলো। এইটা জোড়া হওয়ার পর এবার এইটা ফাঁকা আছে, এটার সঙ্গে এটা যুক্ত হবে, এই দুটো যুক্ত হলো, তারপরে এই দুটো যুক্ত হবে। কিভাবে হবে? তখন আবার এপাশটা উল্টাতে হবে। এইভাবে রেখে আপনাকে দেখতে হবে। এইটুকুনি যুক্ত করতে হবে। প্রত্যেকটাতেই দুধারটা কিন্তু লক সেলাই করে দিতে হবে, নাহলে কিন্তু সেলাইটা খুলে যাওয়ার চান্স থাকতে পারে। এরকম দেখে করতে হবে। এটা যুক্ত হলো, তারপরে এটা যুক্ত করলাম, এটার পরে আসছে কি এইটা, মানে স্টেপ বাই স্টেপ ঠিক সিঁড়ি সিঁড়ি মতন নেমে আসবে। আপনারা করলেই ব্যাপারটা বুঝে যাবেন। এইটা যুক্ত হবে, এটার সঙ্গে এই অল্প অল্প করে যে সেলাই ফাঁকা রেখেছি এগুলো এবার জোড়া হবে। আচ্ছা, সুতোটা খুলে গেল।
এটা জোড়ার পর এবার জুড়তে হবে এইটাও জুড়লো, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা, পরপর স্টেপ বাই স্টেপ চলে আসছে। এবার এইভাবে উল্টাতে হবে, মানে একবার এই দিক উল্টাতে হবে, একবার ওই দিক উল্টাতে হবে, এই পাশটা একবার উল্টাতে হবে, ও পাশটা একবার উল্টাতে হবে, এইভাবে যুক্ত হবে। আপনারা করলেই ব্যাপারটা বুঝে যাবেন। এই যে এটা যুক্ত হলো। এটার পরে কি আসছে, এইটা বাকি আছে, এটাকে আবার এইভাবে উল্টাতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আস্তে আস্তে পুরোটাই জুড়ে জুড়ে আসছে। এটা জুড়লাম, জোড়ার পর আসছে কোনটা, এটা বাকি আছে, এটা জোড়ার পর এইটা, এরম এইটা জোড়ার জন্য কি করতে হবে, এই দিকটা উল্টাতে হবে, উল্টে এইভাবে জুড়বো। জোড়ার পর আবার এটা ফাঁকা থাকবে, এটা আবার এই পাশে জুড়বো, এই রকম করে পুরোটা আমি জুড়ে নেব। এইভাবে আমি 4টে পিসই জুড়বো। দেখুন বন্ধুরা, এইভাবে 4টে পিস আমি জুড়ে নিয়েছি। জুড়ে নিয়ে এই রকম হয়েছে দেখতে। জোড়ার পর এবার 4 ধারে আমি এগুলো সমান করে কেটে নেব। এগুলো অসমান আছে, তাই জন্য এগুলোকে সমানভাবে কেটে নেব। এইভাবে সমানভাবে কেটে নিতে হবে। চক দিয়ে 4 ধারে দাগ কেটে নিলাম। এবার সমানভাবে কেটে নেব। এইভাবে 4 ধারে সমান করে কেটে নিয়ে এর তলায় আমি কাপড় দিয়ে আগে জুড়ে নেব। আচ্ছা, এই মাপ অনুযায়ী আমি তলায় একটা কাপড় বসাবো। এই রকমই আমি মাপ অনুযায়ী আর একটা আমি কাপড় নিয়েছি, নিয়ে 4 ধারটা সেলাই করে নেব বসিয়ে।
চারধারটা এইরকম কাপড় বসিয়ে নিলাম, নিয়ে এক্সট্রা যে কাপড়গুলো বেরিয়ে থাকবে সেগুলো আমি কেটে দেবো। কাটা হয়ে গেছে, পেছনটা ঠিক এইভাবে এসছে। এবার এর লম্বা লম্বা চওড়া অনুযায়ী আর একটা আমি কাপড় এর ওপর রাখবো, মানে এই মাপে আর একটা আমি কাপড় কাটবো। এটা একটা সাইডে এইভাবে মুড়িয়ে নেব। তাহলে কি হলো, এই মাপ অনুযায়ী আমি একটা কাপড় কেটে নিচে কাপড়টা জুড়ে দিলাম, দেওয়ার পর এই মাপ অনুযায়ী আর একটা আমি কাপড় কাটলাম, সেটা পেছন দিকে জোড়া হবে। মানে এটা বালিশের ওয়ার হচ্ছে এবার তৈরি। ধারের দিকটা অল্প করে 1/2 ইঞ্চি মতো মুড়িয়ে নিতে হবে। মোড়ানো হয়ে যাওয়ার পর এইটার মাপ অনুযায়ী এরকম চওড়া আর একটা এই মাপ অনুযায়ী, মানে লম্বাটা না, চওড়ার মাপ অনুযায়ী একটা কাপড় কাট করে নেব। এটা লম্বা হবে, আমার লম্বা আছে 7.5 ইঞ্চি। এটারও এক ধারে এইভাবে মুড়িয়ে নেব 1/2 ইঞ্চি মতন করে। মোড়ানো হয়ে গেল। মোড়ানো হয়ে যাওয়ার পর আমি এইভাবে এটাকে রাখবো, এর ওপরে এইটা রাখবো, এবার আমি এই পিসটার ওপরে এইটা রাখলাম, আর এখান থেকে 3 ইঞ্চি মতো কাপড় কেটে দিয়ে এখানটা জুড়ে দিয়েছি 1/2 ইঞ্চি মুড়ে। এর ওপরে ওই 7.5 ইঞ্চির কাপড়টা এরমভাবে রাখবো। রেখে সেট পিন দিয়ে জুড়ে নেব। এইভাবে জোড়া হবে, সেট পিন দিয়ে আমি জুড়ে নেব প্রত্যেকটা সাইডে।
এই দিকটাও তাই। চারধারটা মেজারমেন্ট করে পিন দিয়ে সেট করে নিলে তাহলে সেলাই করতে সুবিধে হয়। হয়ে গেল। এবার আমি এটা চারধারে সেলাই করে নেব 1/2 ইঞ্চি দূরতে। ধার থেকে সেলাই করে দেবো। এক্সট্রা যে কাপড়গুলো বেড়ে যাবে সেটা পরে কেটে দিলেও হবে। আমার প্রত্যেকটা কাপড়ই টুকরো টুকরো বেছে যাওয়া কাপড় দিয়ে আমি করেছি, যার জন্য এই কালারটা একরকম, এই কালারটা একরকমের হয়েছে। হয়ে গেছে। এবার এক্সট্রা ধারে যে কাপড়গুলো আছে এগুলো আমি কেটে দেবো।
এবার এটাকে আমি উল্টে দেবো। একটা বালিশের ওয়ার তৈরি হয়ে গেল এইভাবে। ধারগুলো একটু খোঁজগুলো বার করে নেবো একটা কোনো কিছু পিন দিয়ে, কোনো পিন দিয়ে চারধারটা এইভাবে বার করে নেব। চারধারটা বার করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, ঠিক এইরকম হয়েছে। এবার চারধারটা বার করে নেওয়ার পর এই রকম ধার থেকে 1/2 ইঞ্চি দূর থেকে ওপরে মানে যখন উল্টে নেওয়া হলো বালিশের ওয়ারটা, সেই সোজা দিকে উল্টানোর পর এরকম চারধারে 1/2 ইঞ্চি দূর থেকে একটা ছোট দেখে সেলাই করে নেব। এটা ডিজাইনও হবে, মজবুতও হবে। এই যে হয়ে গেছে বালিশের ওয়ার। চারধারে এইরকম 1/2 ইঞ্চি দূর থেকে করে নেবে। আমার বালিশের ওয়ার তৈরি হয়ে গেছে, বালিশের মধ্যে পরিয়েও নিয়েছি। আচ্ছা, এই বালিশের ওয়ারটা যদি আপনারা একটু লম্বা আর একটু চওড়া বানাতে চান, তাহলে আমি যে ছিটকাপড়গুলো ছোট ছোট যে ছিটকাপড়গুলো ঝুড়িয়েছি, সেগুলো যে 10টা করে করেছিলাম লম্বা লম্বা, সেই 10টার জায়গায় আপনি একটু যদি চওড়া বানাতে চান তাহলে 15টা কি 20টা করতে পারেন। পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর 4টে পিস ওরকম টুকরো টুকরো 4টে পিস করেছিলাম, সে জায়গায় আপনারা 5টা পিস করতে পারেন বা 6টা পিস করতে পারেন। সেটা আপনাদের বালিশটা কতটা লম্বা কতটা চওড়া আছে সেই অনুযায়ী করতে হবে। আমি আমার এরকম বালিশ ছোট্ট বা খাটো বালিশের জন্য এইভাবে করেছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এরকম যারা ছিটকাপড় ছোট ছোট কাপড়ের টুকরো আমরা করি কি অনেক ফেলে দিই, এগুলো কোনো কাজে লাগে না, ভাবি যে এত ছোট ছিটকাপড় কি কাজে লাগবে। কিন্তু দেখুন বন্ধুরা, এরকম ছোট ছোট ছিটকাপড় দিয়ে জুড়ে জুড়ে কি সুন্দর একটা ডিজাইনের বালিশের ওয়ার হয়ে গেল। আর এই বালিশের ওয়ার আমাদের প্রত্যেকের ঘরেই কাজে লাগবে, সকলারই প্রয়োজনীয় জিনিস এটা। আর কাপড়টাও কাজে লেগে গেল। এইভাবে ফেলে দেওয়া কাপড়গুলো
কাজে লেগে গেল। এইরকম বালিশ বেশ রংচঙে বালিশ, খুব দেখতেও ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই এই বালিশের ওয়ারটা তো আপনারা মানে করবেনই, বাড়িতে ট্রাই করবেন, করে কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওটা লাগলো। আর এই ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কি হবে বলুন তো, আমার তাহলে আরও একটু উৎসাহ বাড়বে। আমি তাহলে এরকম অনেক আরও সেলাইয়ের ভিডিও বানাতে বানানোর জন্য আপনাদের কাছে নিয়ে আসবো, এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও, যাতে কিনা আপনারা এইরকম অনেক কিছু সেলাইয়ের জিনিস আছে যেগুলো কিনা আমরা ভাবতেই পারি না এই এই জিনিসগুলো দিয়ে এই কাজে লেগে যেতে পারে। সেরকম অনেক আমি ফেলে দেওয়া জিনিস বা ছোট ছোট সেলাই, সেই সব ভিডিওগুলো আপনাদের সামনে আমি উপস্থিত করতে পারবো। নমস্কার বন্ধুরা।